ট্রাম্পকে নিয়ে পুরো পৃথিবী কিন্তু একটু আমি বলবো খালি চিন্তিত না, মানে সবাই একটা ভীতির মধ্যে থাকে। বিকজ ও কি বলে আর কি করে এবং কখন কোনটা ঘটায় দেয় এটা কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট। ওর সাথে সবচেয়ে যারা ক্লোজ অ্যালায়েন্স, আজকে যদি আমি বলি জাপান এবং সাউথ কোরিয়া, তাদেরকেও কিন্তু সে 25% ট্যারিফ দিয়ে বসে গেছে। ইউরোপ এখনও কিন্তু সেটেল করতে পারে নাই, ইউকেও মোটামুটি সেটেল করেছে, কানাডার সাথে তো তার চলছেই। ইউরোপ জানে না কি অবস্থায় কিন্তু ওরা এটাকে হ্যান্ডেল করবে। মাঝখানে দুইটা দেশ হ্যান্ডেল করেছে, একটা হলো ভিয়েতনাম আমরা দেখতে পেলাম, আরেকটা হলো ইউকে, লন্ডন, ইউকে যেটা ইউকে এবং ভিয়েতনাম, ওরাই কিন্তু নেগোসিয়েশন করে সাকসেসফুল হয়েছে ইন এ সেন্স যে দে আর হ্যাপি যে তাদেরকে ভিয়েতনামকে 20% ট্যারিফ দেওয়া হয়েছে এবং ট্রান্সশিপমেন্ট হলে সেখানে বলা হচ্ছে অ্যানাদার 20%, আর ইউকেতে দেওয়া হয়েছে 25%, কিছুতে বোধহয় 10%। এনিওয়ে আর কোনো দেশের সাথে কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি নেগোসিয়েশন, তারা এখনও করে যাচ্ছে। বাট এর মধ্যে আমাদের মতন কিছু দেশ তাদের একটা লিস্ট ও ডিক্লেয়ার করেছে যে 1 অগাস্ট থেকে এটা কার্যকর হবে। সেটা হলো যে বাংলাদেশ তার মধ্যে একটা দেশ যেখানে 35% ট্যারিফ। এখানে খালি 35% ট্যারিফ, এটা অন টপ অফ কিন্তু যেটা আমাদের এক্সিস্টিং আছে, যেটা আপনি বলেছেন যে এটা হলো 16.5%, তার মানে হলো 51% কিন্তু এখানে ট্যারিফ আসবে। আর এর সাথে আরেকটা কিন্তু ক্লজ দেওয়া আছে, সেটা হলো হায়ার ট্যারিফ ফর ট্রান্সশিপড গুডস। এই যে ট্রান্সশিপ নিয়ে অনেকে কিন্তু কনফিউজড, বিকজ WTO রুল অনুযায়ী সেটা হলো যে যদি কোনো কান্ট্রিতে, যেমন বাংলাদেশ চায়না থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করে এবং ইম্পোর্ট করে আমরা গার্মেন্টস বানাই, আমরা আমেরিকা এক্সপোর্ট করি, সো এইটাকে ট্রান্সশিপ বলে না। ট্রান্সশিপমেন্ট WTO রুলস অনুযায়ী হলো যে একটা কমপ্লিট গার্মেন্টস হলো আসলো বাংলাদেশে, এসে ওটাকে প্যাকিং করলো, তারপর এটা যদি আমেরিকায় শিপমেন্ট করে তাহলে এটাকে ট্রান্সশিপমেন্ট বলা হয়। আর ওখান থেকে হাফ ডান গার্মেন্টস আসলো বাংলাদেশে, এসে বাংলাদেশ কমপ্লিট করলো এটাকে, তারপরে এক্সপোর্ট করলো। কিন্তু আমেরিকার যে ট্রান্সশিপ, তার ডেফিনেশন ইজ এ ডিফারেন্ট। তার ডেফিনেশনে এটা হলো ভ্যালু এডিশন কতটুকু হচ্ছে এবং ডিফারেন্ট প্রোডাক্টে ডিফারেন্ট স্ল্যাব দেওয়া আছে। কোনো প্রোডাক্টে 30% যদি ভ্যালু এডিশন না হয় তাহলে সেটাকে ট্রান্সশিপ হিসাবে ট্রিট করা হবে, এবং কোনো প্রোডাক্টে 40% যদি হয় তাহলে তার উপরে তাকে ট্রান্সশিপ ধরা হবে, 40%-এর নিচে যদি ভ্যালু এডিশন হয়। এবং এখানে যেমন হায়ার ট্যারিফ ফর ট্রান্সশিপ, তার মানে যদি আমরা কিন্তু মেজরিটি ফেব্রিক্স অ্যাক্সেসরিজ আমেরিকা যা এক্সপোর্ট করি, স্পেশালি ওভেন সাইডে, আমরা কিন্তু চায়না থেকে বা পাকিস্তান থেকে কিন্তু র ম্যাটেরিয়াল ফেব্রিক্স ইম্পোর্ট করি অর ইন্ডিয়া থেকে কম্পিটিটিভ প্রাইস হওয়ার জন্য। এবং তাহলে সেগুলি দেখা যাবে যে তখন ভ্যালু এডিশন হচ্ছে না, তখন ইট উইল বি ট্রিটেড অ্যাজ ট্রান্সশিপ, তখন ওটার উপর কিন্তু অ্যানাদার 20% আরও কিন্তু এডিশনাল আসবে। আমি কথাগুলি বলার একটা কারণ আছে, কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আজকে যদি এটাই হয় তাহলে কিন্তু বাংলাদেশ প্রায় 22% আমরা এক্সপোর্ট করি আমেরিকাতে, টোটাল আমাদের যা এক্সপোর্ট $41 বিলিয়ন, 20% প্রায় 22% আমরা আমেরিকা এক্সপোর্ট করি, $7.3 বিলিয়ন আমরা গত বছর করেছি। এটা একটা বিরাট একটা ধাক্কা খাবে। হ্যাঁ, এবং অনেক ফ্যাক্টরি আছে, বড় বড় ফ্যাক্টরি, যারা 80% প্রোডাকশনই কিন্তু আমেরিকার মার্কেটে করে। সুতরাং আমার এমপ্লয়মেন্টের একটা ধাক্কা আসবে, আমার এক্সপোর্টে কিন্তু একটা বিরাট একটা ধাক্কা আসবে, কারণ এই প্রাইসে আমেরিকা কিন্তু বিক্রি করতে পারবে না।